عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যুলকাদ মাসের শেষ জুমায় উপনীত হয়েছি এবং মুখোমুখি হতে যাচ্ছি জুলহাজ মাসের। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতের একটি মাস হচ্ছে জিলহাজ মাস। আমরা জানি বছরে 4টি মাস গুরুত্বপূর্ণ: যুলকাদ, জুলহাজ, মুহররম এবং রজব। এই 4টি মাস বছরের মধ্যে গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বকে তদানীন্তন সময়ের কাফেররাও প্রাধান্য দিত। কাফেররা ইসলামের আদর্শকে অনুসরণ করত না, ইসলামকে পালন করত না, কোরআন সুন্নাহকে অনুসরণ করত না, কিন্তু এই 4টি মাসের প্রতি শ্রদ্ধা তাদেরও ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টি মাস। প্রিয় উপস্থিতি, এই 4টি মাসের মধ্যে আবার অন্যতম একটি মাস হচ্ছে জিলহাজ মাস। আবার এই মাসের মধ্যে অন্যতম দিন হচ্ছে, ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম 10 দিন। অথচ এই মাসের ফজিলত যে আমাদের জানা নাই, এই 10 দিনের গুরুত্ব আমাদের জানা নাই, যার কারণে বছরের অন্যান্য দিন আমরা যেভাবে অতিবাহিত করি, এই 10 দিনও আমরা সেভাবে অতিবাহিত করি। যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে সারা বছরও যেই ব্যক্তি নামাজ কালাম পড়ে না, সেও কিন্তু রমাদানুল কারিমে, রমজান মাসে মোটামুটি মসজিদে একটু আসা যাওয়া করে। আবার যে ব্যক্তি বছরের কোনো সময় ইশার নামাজে আসে না, সেও দেখা যায় নিসফে শাবান, শবে বরাতে মসজিদে আসে। সপ্তাহে অন্যান্য নামাজ না পড়লেও জুমার নামাজ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে জুমার নামাজে অ্যাটেন্ড করে। তার মানে এগুলার গুরুত্ব আমরা বুঝতে পারছি, এগুলার ফজিলত আমরা বুঝতে পারছি। তাই অন্যান্য নামাজ বা অন্যান্য ইবাদতকে পরিহার করলেও জুমার নামাজ, রমাদানুল কারিমের তারাবি, নিসফে শাবান এর ইবাদত, এগুলো আমরা পরিহার করি না, কারণ এগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। কিন্তু জিলহাজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বা ফজিলত আমরা জানি না, বুঝি না। এই জন্য বছরের অন্যান্য সময়ের মতো আমরা এই 10 দিনকে অতিবাহিত করে দেই। অথচ এই 10 দিনের ব্যাপারে নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা ফজিলতপূর্ণ,
এতটা প্রিয় যে বছরের অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে বেশি ফজিলতপূর্ণ না? উত্তরে নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর থেকে বেশি ফজিলতপূর্ণ না। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ যে নবীজি বলেন এই 10 দিনের আমল অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অধিকতর গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, তবে যেই ব্যক্তি তার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিল, তার কথা ভিন্ন। তবে সাধারণভাবে যুদ্ধ করাটা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করাটাও এই 10 দিনের থেকে বেশি ফজিলতপূর্ণ না। এই জন্য এই 10 দিনে আমাদের আমলের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার, আমাদের আমলের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। অন্য সময়ে আমরা যেভাবে অতিবাহিত করি, অন্য সময়ে আমরা আমাদের আমলকে যতটা গুরুত্ব দেই তার থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এই 10 দিনের আমলকে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিকতর প্রিয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং প্রিয়। এই 10 দিনে আমাদের আমলের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার যে এই 10টা দিন প্রিয়। বছরের অন্য মাসের থেকে রমাদানুল কারীম আসলে আমাদের আমলের মধ্যে যেভাবে একটা পরিবর্তন আসে, বছরের অন্য সময় থেকে এই 10 দিনের মধ্যে আমাদের সেই পরিবর্তনটা আনা দরকার। অন্যান্য ফরজ নামাজ থেকে জুমার নামাজে যেভাবে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে, এই 10 দিনে সেই ধরনের একটা পরিবর্তন আনা দরকার। অন্যান্য রাতের থেকে শবে কদর এবং শবে বরাতের মধ্যে, শবে বরাতে আমাদের আমলের মধ্যে যেরকম পরিবর্তন আসে, ঠিক সেভাবে বছরের অন্যান্য সময়ের থেকে এই 10 দিনের মধ্যে আমলের একটা পরিবর্তন আনা দরকার। কোরআন এবং সুন্নাহর আলোকে এই 10 দিনে গুরুত্বপূর্ণ 10টি আমল রয়েছে। জিলহজ মাসের এই 10 দিন, এটা হচ্ছে ইবাদতের একটি সমাহার। এই 10 দিনে বিভিন্ন ইবাদতের সমাহার রয়েছে। এই 10 দিনের মধ্যেই রয়েছে হজ, এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানি, এই 10 দিনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নফল ইবাদত, এই 10 দিনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নফল রোজা, এই 10 দিনের মধ্যে রয়েছে তাকবীরে তাশরিক। এই জন্য অনেক আমলের সমাহার এই 10 দিনের মধ্যে। এই জন্য এই 10টি দিন আল্লাহর কাছে অধিকতর প্রিয়। এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা। যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, তার জন্য হজ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি এই 10 দিনের মধ্যে হয়ে থাকে। হজের ফজিলাত বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক মাতা আলা মাইতাতিল জাহিলিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে হজ করে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি হজ করবে, হজ করার ফজিলাত হিসেবে, হজ করার বিনিময় হিসাবে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাসুম করে দেন, যে ব্যক্তি সবেমাত্র জন্মগ্রহণ করেছে
তার যেভাবে কোনো গুনাহ নাই, তার যেভাবে কোনো পাপ নাই, তার যেভাবে কোনো অপরাধ নাই, ঠিক সেইভাবে যে ব্যক্তি হজ করে ফিরে আসে, ফিরে আসার সময় সে একজন নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবীজি বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু সেই ব্যক্তি হজ করে নাই, নিজের উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, নবীজি বলেন মাতা আলা মাইতাতিল জাহিলিয়া, হজ ফরজ হওয়ার পরেও হজ না করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যু হচ্ছে জাহালাতের মৃত্যু। জাহালাতের মৃত্যুটা কি জিনিস? নবীজি অপর হাদিসের মধ্যে ব্যাখ্যা সাপেক্ষ বলেছেন, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, অর্থাৎ সেই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি নাসারা হয়ে মৃত্যুবরণ করলো সেটি আমার দেখার নয়। কতটা ধমক স্বরূপ কথা যে হজ ফরজ হওয়া সত্ত্বেও সে হজ না করে মৃত্যুবরণ করলো, সে ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, নবীজি বলেন এই দায়ভার আমার উপর বর্তাবে না। প্রিয় উপস্থিতি, এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের দ্বিতীয় আমল হচ্ছে কুরবানি করা। যার উপরে আল্লাহ তাআলা কুরবানিকে আবশ্যক করেছেন, কুরবানিকে ওয়াজিব করেছেন, তার জন্য এই 10 দিনে অন্যতম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। অর্থাৎ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, বা এই পরিমাণ নগদ অর্থ রয়েছে বা কুরবানির দিন গুলিতে থাকে, জুলহাজ মাসের 9-10, জুলহাজ মাসের 10, 11, 12 তারিখে থাকে, তার উপরে আল্লাহ তাআলা হজকে আবশ্যক করেছেন। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ কুরবানি ফরজ হওয়া সত্ত্বেও বা ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কতটা ধমক স্বরূপ কথা! এজন্য প্রিয় উপস্থিতি, এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের প্রথম আমল হচ্ছে হজ করা, দ্বিতীয় আমল হচ্ছে কুরবানি করা, তৃতীয় আমল হচ্ছে এই 10 দিনে বেশি বেশি জিকির আযকার করা, বেশি বেশি জিকির করা। আর জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যত জিকির রয়েছে এর মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা। আপনারা সকলে ঘুমাচ্ছেন? লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবীজি আরো একটা জিকিরের কথা বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান হাবিবাতানে ইলার রহমান। নবীজি বলেন, 2টি বাক্য এমন রয়েছে যেই 2টি বাক্য জিহ্বায় উচ্চারণ করা খুবই সহজ, জিহ্বায় উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় সেটি অত্যন্ত ভারী। আবার এই 2টি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ বলে, চিন্তা করছেন, 2টি বাক্য যেটি উচ্চারণ করা সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে অত্যন্ত দামি। নবীজি বলেন সেই 2টি বাক্য হচ্ছে, আপনারা আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 10 দিনের চতুর্থ আমল হচ্ছে, সম্ভব হলে এই 10 দিনে রোজা রাখা, সম্ভব না হলে অন্তত
9 নম্বর দিনে অবশ্যই রোজা পালন করা। আরাফার দিনে অবশ্যই রোজা পালন করা। এটার ফজিলাত বলতে গিয়ে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। নবীজি বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, আল্লাহর উপর প্রত্যাশা রেখে বলি যে এই দিনের একটি রোজা আল্লাহর নিকটে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আরাফার দিনের রোজার বিনিময় আল্লাহ পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের এই 10 দিনে রোজা রাখতে না পারলেও অন্তত 9 তারিখের আরাফার রোজাটি পালন করা, এটি হচ্ছে 4 নম্বর আমল। এরপরে 5, 6, 7 হচ্ছে এই 10 দিনে বেশি পরিমাণে তাকবীর, তাহমিদ এবং তাসবিহ পাঠ করা। এই তাকবীর, তাসবিহ এবং তাহমিদের সমন্বিত একটি দোয়া আছে যেটি আমাদের মুখস্থ আছে। সকলে আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি শুনলেই শুধু মনে পড়ে যায় আমাদের কুরবানির কথা। কুরবানির দিনে পড়তে হয়, ঈদের দিনে পড়তে হয়। আর 9 তারিখের ফজর থেকে 12 তারিখের আসর ফজরের নামাজের পরে পড়তে হয়। বিষয়টি এমন নয়, বরং বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে এই তাকবীরটি বেশি বেশি পরিমাণে পাঠ করা। এই 10 দিনে আমাদের জিহ্বায় সারাক্ষণ যখনই সুযোগ পাবো, কাজের ফাঁকে ফাঁকে, মা বোনেরা রান্নার কাজের ফাঁকে ফাঁকে, এক কথায় সারাক্ষণ এই তাকবীরটি আমাদের জিহ্বায় থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম এই 10 দিনে প্রয়োজন না হওয়া সত্ত্বেও অনেক সময় বাজারে যেতেন, আর বাজারে গিয়ে এই দোয়াটি উচ্চস্বরে পাঠ করতেন, যেন আমার পাঠ করা শোনায় অন্যরাও পাঠ করে, আর আমিও যেন সবের একটি অংশ পেতে পারি। এই জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই 10 দিন বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, এই 10 দিনের 8 নম্বর আমল হচ্ছে 9 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজে ফজরের নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে এই তাকবীরটি পাঠ করা। 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ শেষ হয়ে গেলেই সম্মিলিতভাবে এই তাকবীরটি পাঠ করতে হয়। যদি কোনো কারণে ইমাম সাহেব ভুলে যায়, মুসল্লিদের মধ্যে একজন উচ্চস্বরে পাঠ করবে, যেন শুনে অন্যরাও পাঠ করতে পারে। মহিলারাও ফরজ নামাজ শেষ হয়ে গেলে এই তাকবীরটি পাঠ করবে। প্রিয় উপস্থিতি, এই 10 দিনের আরও গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এই 10 দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং নফল সাদাকা করা। এই 9টি হচ্ছে আমাদের করণীয় এবং 10 নম্বরটি হচ্ছে আমাদের বর্জনীয়। সেটিও আমরা জানি, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়া থেকে শুরু করে কুরবানি হওয়া পর্যন্ত মোষ, হাতের নখ বা দাড়ি, এরপরে
অবাঞ্ছিত কর্তনযোগ্য আরও যা যা রয়েছে এগুলি কাটা থেকে বিরত থাকা। কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে, জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে কুরবানি না করা পর্যন্ত এগুলি কাটা নিষিদ্ধ, অর্থাৎ কাটাটা অপছন্দনীয় এবং না কাটাটা সওয়াবের কাজ। নবীজি বলেছেন, মান আরাদা আইয়ুদাহি ফালা ইয়াখুদান্না মিন শাআরিহি আও দফরিহি শাইআন। যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে ব্যক্তি যেন মোষদারি বা হাত পায়ের নখ বা অবাঞ্ছিত কর্তনযোগ্য কিছুই কর্তন না করে। আজকে হচ্ছে যুলকদ মাসের 25 তারিখ। আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে যুলহজ মাসের চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ। তো চাঁদ উঠে যাওয়ার সাথে সাথেই আমাদের এই আমলগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা প্রথম আমল বলেছি হজ করা, যাদের উপর সামর্থ্য রয়েছে। দ্বিতীয় আমল হচ্ছে কুরবানি করা, যাদের উপর সামর্থ্য রয়েছে। তৃতীয় আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, অন্তত 9 তারিখের রোজা রাখা। এরপরে 10 দিনে বেশি বেশি তাকবীরে তাশরিক, তাসবিহ, তাহমিদ পাঠ করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি নফল ইবাদত করা এবং নফল সাদাকা করা এবং সর্বোপরি এই 10 দিনে অবাঞ্ছিত কর্তনযোগ্য বিষয় থেকে বিরত থাকা। এই 10টি আমল জিলহজ মাসের প্রথম 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের গুরুত্ব বুঝে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।